বিয়ের মাত্র 4 দিন বাকি, কিন্তু বেঁকে বসেছিলেন বছর 20 তরুণী। জানিয়ে দিয়েছিলেন বিয়ে প্রেমিককেই করবেন। সেই অপরাধে পুলিশের সামনেই মেয়েকে গুলি করে খুন করলেন বাবা ও দাদা। মঙ্গলবার রাতে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম তনু গুজ্জার। গোয়ালিয়রের গোলাকা মন্দিরের এলাকার বাসিন্দা ছিলেন তিনি। জানা গিয়েছে, মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে ওই তরুণী সমাজ মাধ্যমে 52 সেকেন্ডের একটি ভিডিও বার্তা পোস্ট করেছিলেন। তাতে তাকে বলতে শোনা গিয়েছে, আমি ভিকেকেই বিয়ে করতে চাই। আমার পরিবারে প্রথমে রাজি হলেও এখন অস্বীকার করছে। তারা আমাকে প্রতিদিন মারধর করেন, আমাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। আমার কিছু হয়ে গেলে সেজন্য দায়ী থাকবে আমার পরিবার। কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে এসপি ধরমবীর সিংয়ের নেতৃত্বে পুলিশের একটি দল তরুণীর বাড়িতে যায়। পুলিশের সামনে শুরু হয় আরও এক প্রস্ত কথা কাটাকাটি। তার মাঝেই মেয়ের সঙ্গে নিভৃতে কথা বলতে চেয়ে তনুকে ভিতরে ঘরে নিয়ে যান বাবা মহেশ গুজ্জার, সঙ্গে যান দাদা রাহুলও। এরপর পুলিশ কর্তাদের উপস্থিতিতেই মেয়েকে গুলি করেন বাবা ও দাদা। তনুর বুকে, কপালে ও ঘাড়ে গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর পিস্তল নিয়ে পুলিশের ওপরেও চড়াও হন মহেশ ও রাহুল। মহেশকে গ্রেফতার করা হলেও রাহুল পালিয়ে যায়। তার খোঁজ শুরু করেছে পুলিশ, সঙ্গে চলছে তল্লাশি অভিযান। মহেশের পিস্তলটি বাজেয়াপ্ত করা হয়েছে। কিভাবে তারা ওই পিস্তল হাতে পেলেন তা খতিয়ে দেখা হচ্ছে। थाना गोलेका मंदिर क्षेत्र में आदर्श नगर कॉलोनी है, पिंटो पार्क के पास। वहाँ पर एक पिता ने अपनी बेटी को गोली मार दी है। घटनाक्रम ये था कि बेटी की शादी होने वाली थी 18 तारीख को। उसी बात पे लेकर पिता की और बेटी की झगड़ा था। बेटी कहीं और शादी करना चाहती थी और पिता कहीं और शादी करना चाहता था। आज सूचना प्राप्त हुई थी कि एक बेटी की पिता ने हत्या कर दी। उस पर पुलिस आई। पुलिस को तस्दीक करने पर और पूछताछ करने पर पता चला है कि पिता ने अपने भतीजे के साथ मिलकर बेटी में 2 ये गनशॉट इंजरी की है और उसकी डेथ हो गई है। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ভিকি ওরফে ভিকাম মাওয়াইয়া নামে উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা। তার সঙ্গে গত 6 বছর ধরে প্রেমের সম্পর্কে ছিল তনু। কিন্তু সম্প্রতি অন্য এক যুবকের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেন তনুর পরিবার। 18 জানুয়ারি বিয়ের দিন স্থির হয়, কিন্তু বিয়ের দিন কয়েক আগে বেঁকে বসেন তনু। এই ঘটনায় তনুর সঙ্গে তার পরিবারের বচসা চলে, আর তার জেরেই মৃত্যু হয় নিরপরাধ তনুর। হাই নিউজ নেটওয়ার্ক।